হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে লার্ন টু লাভ ম্যাথস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমরা সুবীর দে স্যারের বই থেকে লাভ ও ক্ষতি টপিকের বেশ কিছু প্রশ্ন সলভ করা শিখে নেব, কিন্তু পেন পেপার ছাড়াই মাইন্ডেই সলভ করার চেষ্টা করব। আমার সঙ্গে তোমরাও চেষ্টা করবে, ঠিক আছে? খুব মজাদার একটি ক্লাস, খুব মনোযোগ সহকারে অ্যাটেন্ড করবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। প্রথম প্রশ্নটি দেখো, এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে। সে রেডিওটি 1500 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? খুব ভালো একটি কোশ্চেন। আমাকে একটি প্রশ্নের উত্তর দেবে। ক্রয় মূল্য কি? তোমরা অনেকেই বলবে যত টাকা দিয়ে একটি দ্রব্য ক্রয় করা হয় সেটি ক্রয় মূল্য। না, সেটি ক্রয় মূল্য না। একটি জিনিস ক্রয় করতে তার পিছনে যত খরচ হয় সেটিকে আমরা ক্রয় মূল্য বলি। বুঝতে পারলে? একটি জিনিস ক্রয় করতে যত পরিমাণ খরচ হয় সেটিকে আমরা ক্রয় মূল্য বলি। এখানে রেডিও ক্রয় করতে মোট কত খরচ হচ্ছে? দেখো, 800 টাকা যোগ 400 টাকা, 1200 টাকা খরচ হচ্ছে। তাহলে ক্রয় মূল্য হলো 1200 টাকা। বিক্রয় মূল্য কত? 1500 টাকা, রাইট? ক্রয় মূল্য 1200 টাকা, বিক্রয় মূল্য 1500 টাকা। তাহলে লাভ কত? 300 টাকা। লাভের হার কত? লাভ 300 টাকা, ক্রয় মূল্য 1200 টাকা। তাহলে 300/1200 মানে 1/4। 1/4 মানে 25%। তাহলে লাভের হার হলো 25%। বুঝতে পারলে? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 270 টাকায় একটি দ্রব্য ক্রয় করে 12.5% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল? ঠিক আছে, বিক্রয় মূল্য জানা আছে 270 টাকা, লাভ 12.5%। 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত বলো? 1/8, তাই না? লাভের হার 1/8, অর্থাৎ ক্রয় মূল্য যদি 8 ইউনিট হয় তাহলে লাভ 1 ইউনিট। বুঝতে পারলে? লাভের হার কত? 1/8, অর্থাৎ ক্রয় মূল্য যদি 8 ইউনিট হয় তাহলে লাভের পরিমাণ 1 ইউনিট, অর্থাৎ বিক্রয় মূল্য 1 ইউনিট বেশি। ক্রয় মূল্য থেকে 1 ইউনিট বেশি, তার মানে বিক্রয় মূল্য 9 ইউনিট। ঠিক না? প্রশ্নতে বিক্রয় মূল্য বলে দিয়েছে কত? 270 টাকা। তাহলে 9 ইউনিটের ভ্যালু 270 টাকা। 9 ইউনিটের ভ্যালু 270 টাকা। 9-এর কত গুণ? 9-এর 30 গুণ। কি চেয়েছে? ক্রয় মূল্য কত, তাই না? ক্রয় মূল্য রেশিও থেকে কত? 8 ইউনিট, রাইট? ক্রয় মূল্য 8 ইউনিট। 8 ইউনিটের ভ্যালু জানতে চেয়েছে। 8-এর 30 গুণ করে দাও, 240। ক্লিয়ার না? তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন দেখো, একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হবে? ঠিক আছে, দেখো, ক্রয় মূল্য জানা আছে কত? 1400 টাকা। ক্রয় মূল্য 1400 টাকা, ঠিক আছে? দেখো, ক্ষতি বলেছে 15%। 15%-এর ফ্র্যাকশন ভ্যালু জানো? বলো, জানো না? 5% জানো? 1/20। 15% তার 3 গুণ। তাহলে 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 3/20, অর্থাৎ ক্ষতির হার 3/20। তার মানে ক্রয় মূল্য যদি 20 ইউনিট হয়
তাহলে ক্ষতির পরিমাণ 3 ইউনিট, রাইট? তার মানে বিক্রয় মূল্য 3 ইউনিট কম। ক্ষতি বলেছে, তাহলে বিক্রয় মূল্য 3 ইউনিট কম। কার থেকে? ক্রয় মূল্য থেকে। ক্রয় মূল্য 20 ইউনিট, ক্ষতি 3 ইউনিট, তাহলে বিক্রয় মূল্য 17 ইউনিট। ক্লিয়ার? কি জানা আছে? ক্রয় মূল্য জানা আছে 1400 টাকা, তাহলে 20 ইউনিটের ভ্যালু 1400। 20 ইউনিটের ভ্যালু 1400। 20 এর কত গুণ? 70 গুণ। কত গুণ এটা মনে রাখবে, 20 এর কত গুণ? 70 গুণ। ঠিক আছে, এটাকে ইউজ করব। এবার কি চেয়েছে? কত টাকায় বিক্রয় করলে, তাহলে বিক্রয় মূল্য চেয়েছে। রেশিও থেকে বিক্রয় মূল্য কত? 17 ইউনিট। রেশিও থেকে বিক্রয় মূল্য 17 ইউনিট, তাহলে 17 এর 70 গুণ করো। 17 এর 7 গুণ মানে কত? 119। তাহলে 70 গুণ মানে কি হবে? একটা শূন্য অ্যাড করে দাও, 1190। ক্লিয়ার না? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। একটি বই 280 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়, বইটির ক্রয় মূল্য কত টাকা ছিল? ঠিক আছে, দেখো বিক্রয় মূল্য জানা আছে কত? 280 টাকা। ক্ষতির হার জানা আছে 20%। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5। ক্ষতি বলেছে, তাহলে ক্রয় মূল্য যদি 5 ইউনিট হয়, ক্ষতির পরিমাণ 1 ইউনিট, রাইট? তাহলে বিক্রয় মূল্য 1 ইউনিট কম, বিক্রয় মূল্য 4 ইউনিট। আমাদের কি জানা আছে? বিক্রয় মূল্য 280 টাকা, তাহলে 4 ইউনিটের ভ্যালু 280 টাকা বলতে পারি। 4-এর কত গুণ? 4-এর 70 গুণ। বুঝতে পারলে? ওকে, কত গুণ মনে রাখবে? 4-এর 70 গুণ। ঠিক আছে, ক্রয় মূল্য জানতে চেয়েছে, তাহলে 5-এর 70 গুণ করে দাও, 350। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করায় 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে? ঠিক আছে, দেখো 178 টাকায় বিক্রয় করায় 11% ক্ষতি হয়। 11% ক্ষতির অর্থ কি বলো? ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে বিক্রয় মূল্য 11 কম, অর্থাৎ বিক্রয় মূল্য 89। বুঝতে পারলে? তাহলে পার্সেন্টেজে বিক্রয় মূল্য 89%। এই 89%-এর ভ্যালু বলে দিয়েছে কত? 178 টাকা। 178 টাকায় বিক্রয় করলে 11% ক্ষতি হয়, তাহলে 89%-এর ভ্যালু 178। 89-এর কত গুণ? দ্বিগুণ। ঠিক আছে, দ্বিগুণ মনে রাখবে এটা। ওকে, কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে? 11% লাভের অর্থ কি? ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে বিক্রয় মূল্য 11 বেশি, রাইট? তার মানে বিক্রয় মূল্য 111, পার্সেন্টেজে বিক্রয় মূল্য 111%। ঠিক আছে, 89%-এর ভ্যালু 178, কত গুণ? দ্বিগুণ। তাহলে 111%-এর ভ্যালু জানতে চেয়েছে, বিক্রয় মূল্য জানতে চেয়েছে, রাইট? তাহলে 111-এর দ্বিগুণ করে দাও, 222। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন দেখো। এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রয় করায় 10% লাভ হয়, কত টাকায় বইটি বিক্রয় করলে 15% লাভ হবে? ঠিক আছে, দেখো 330 টাকায় বিক্রয় করায় 10% লাভ হয়, অর্থাৎ পার্সেন্টেজে বিক্রয় মূল্য 110%। 110%-এর ভ্যালু বলেছে 330 টাকা। 110-এর কত গুণ? 3 গুণ। কি জানতে চেয়েছে? কত টাকায় বইটি বিক্রয় করলে 15% লাভ হবে? 15% লাভ মানে পার্সেন্টেজে বিক্রয় মূল্য কত? 115%, রাইট? 115%। ওকে, 110%-এর ভ্যালু 330। 110-এর কত গুণ? 3 গুণ। 115%-এর ভ্যালু বের করতে হবে,
তাহলে 115 3 গুণ করে দাও, 345 টাকা। ক্লিয়ার? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? দেখো, বিক্রয় মূল্যের উপর 20% লাভ, এর অর্থ কি? এর অর্থ হলো বিক্রয় মূল্য যদি 100 হয়, ঠিক আছে, তাহলে লাভের পরিমাণ 20, অথবা ফ্র্যাকশনে বলতে পারো 20% মানে 1/5, অর্থাৎ বিক্রয় মূল্য যদি 5 হয়, দেখো বিক্রয় মূল্যের উপরে লাভ বলেছে, তাহলে বিক্রয় মূল্য যদি 5 হয়, ঠিক আছে, তাহলে লাভের পরিমাণ 1, লাভের পরিমাণ 1। ক্লিয়ার? ওকে, এবার বিক্রয় মূল্য 5, লাভের পরিমাণ 1, তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই 1 কম হবে। ক্রয় মূল্য কত হবে? 4। ক্লিয়ার না? ক্রয় মূল্য 4 হবে। ওকে, কি চেয়েছে? ক্রয় মূল্যের উপর লাভের হার কত? লাভের পরিমাণ 1 ইউনিট, ক্রয় মূল্য কত? 4 ইউনিট, তাহলে লাভের হার কি হবে? 1/4। 1/4 মানে 25%। বুঝতে পারলে? লাভের হার হলো 25%। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন দেখো, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত? বিক্রয় মূল্যের উপর ক্ষতি কত? 20%। 20% মানে 1/5, অর্থাৎ 5 যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্ষতির পরিমাণ 1। বুঝতে পারলে? তার মানে ক্রয় মূল্যের পরিমাণ 1 বেশি, ক্রয় মূল্য 6 ইউনিট। বুঝতে পারলে? ক্ষতি কত? 1 ইউনিট, তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত হবে? ক্ষতির পরিমাণ 1 ইউনিট, ক্রয় মূল্য 6 ইউনিট, 1/6 মানে 16.2/3%। বুঝতে পারলে? ক্রয় মূল্যের উপর ক্ষতির হার হলো 16.2/3%। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? ঠিক আছে, দেখো ক্রয় মূল্যের উপর 20% লাভ, ওকে, 20% মানে 1/5, অর্থাৎ ক্রয় মূল্য যদি 5 ইউনিট হয়, তাহলে লাভের পরিমাণ 1 ইউনিট, রাইট? লাভের পরিমাণ 1 ইউনিট, তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে 1 ইউনিট বেশি, লাভ বলেছে যেহেতু, তাই না? তাহলে বিক্রয় মূল্য 6 ইউনিট। কি চেয়েছে? বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? লাভের পরিমাণ 1 ইউনিট, বিক্রয় মূল্য 6 ইউনিট, লাভের হার কি হলো? 1/6। 1/6 মানে 16.2/3%। বুঝতে পারলে? আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কিছু প্রবলেমের সঙ্গে। ততক্ষণের জন্য বাই, জয় হিন্দ, জয় ভারত।